আজকে যদি আপনাকে সরকার প্রধান বানানো হতো, মানে আপনি প্রধানমন্ত্রী হতেন, তাহলে ক্ষমতায় বসার পরের দিনই কি আপনি পে স্কেল দিয়ে দিতেন? প্রশ্ন রাখলাম আপনাদের কাছে। আমরা এই জন্য এই কথাটা বলতেছি যে আপনারা দেখেছেন যে গতকাল থেকে এই সমস্ত আজ পর্যন্ত আমি নিজে 6 জন মন্ত্রী প্রতিমন্ত্রী মহোদয়ের সাথে আমি সাক্ষাৎ করেছি। আই রিপিট ইট, গতকাল থেকে আজ পর্যন্ত 6 জন মন্ত্রী প্রতিমন্ত্রী মহোদয়ের সাথে আমি সাক্ষাৎ করেছি এবং আমাদের পে স্কেল সংক্রান্ত দাবি দেওয়ার কথাটুকু যতটুকু সম্ভব তাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি। এর মধ্যে আমি প্রথম সাক্ষাৎ করেছি রেল প্রতিমন্ত্রী মহোদয়ের সাথে, তারপরে আজকে এর আগে আমি সাক্ষাৎ করেছি ভিপি নুরুল হক নূর, প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রীর সাথে। আজকে দেখা করেছি, কথা বলেছি স্বাস্থ্যমন্ত্রী মহোদয়ের সাথে, ভূমিমন্ত্রী মহোদয়ের সাথে, আইনমন্ত্রী মহোদয়ের সাথে, এবং আমাদের যে সবচেয়ে দায়িত্বশীল ভূমিকা রাখবেন সেই জুনায়েদ সাকি অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রীর সাথে, তারপরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী মহোদয়ের সাথে। এতগুলি মন্ত্রী প্রতিমন্ত্রীর সাথে সাক্ষাৎ করে আমরা আমাদের দাবি দেওয়ার কথাগুলি তুলে ধরার চেষ্টা করেছি এবং সকল মন্ত্রী প্রতিমন্ত্রী মহোদয়ই আমাদেরকে আশ্বস্ত করেছেন যে আপনারা মাননীয় প্রধানমন্ত্রীর উপরে আস্থা রাখুন, এই স্কেলটা ইনশাল্লাহ যথাসময় হবে। যথাসময় বলতে ওনারা যে জিনিসটা বুঝাইছেন, ঈদের আগে পে স্কেলের সম্ভব নয়। আমরা যে আশাটা করছি সেটা আসলে আমরা বলছি যে ঈদের আগে আমরা পে স্কেল চাই, এটা সরকারকে চাপে রাখা, বাট ঈদের আগে কোনো ক্রমেই পে স্কেল সম্ভব নয়। বাস্তবতাকে মেনে নেওয়াটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ। আমরা সম্ভবত আগামী জুলাই থেকেই আমাদের পে স্কেল পাবো এবং আজকে এমনও কথা শুনেছি সেটা হয়তো জানুয়ারি 1, 26 থেকে কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে, অথবা জুলাই 1 থেকেও কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে পে স্কেল নিয়ে জোরালো সরলভাবে কার্যক্রম শুরু হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রীও এটার ব্যাপারে সোচ্চার আছেন। আমরা যতটুকু জানতে পেরেছি যে মাননীয় প্রধানমন্ত্রী নিশ্চয়ই আমাদের এই পে স্কেলের বিষয়ে সাড়া দিবেন, দায়িত্বশীল ভূমিকা রাখবেন, কারণ সবকিছুই তার একের পর এক পর্যায়ক্রমে বাস্তবায়ন করতে হবে। এবং সবচেয়ে মজার কথা, আমরা যখন স্বাস্থ্যমন্ত্রী মহোদয়ের কাছে গিয়েছি, স্বাস্থ্যমন্ত্রী মহোদয়ও বলেছেন যে ভিন্ন ভিন্নভাবে কেউ পাবে না। উনি প্রথমে প্রশ্ন করেছেন, এখন পর্যন্ত কোনো পে স্কেল পাও নেই? আমি কই, না স্যার, এখন পর্যন্ত আমরা কোনো পে স্কেল পাইনি। 2015 সালের পর থেকে আজ পর্যন্ত স্যার 2টা পে স্কেলের সময় আমরা পেরিয়ে গেছি। আমরা কিন্তু স্যার 2টা পে স্কেল পাওয়ার পরও আমরা এখন 2টা পে স্কেলের সময় পার হয়ে যাওয়ার পরও আমরা পে স্কেল পাইনি। তখন তিনি বলেছেন পাবে, সবাই পাবে। এটা মানে ওনারা তো আসলে ওইভাবে স্পষ্ট করে বলে না, ইশারা ইঙ্গিতে যতটুকু সম্ভব ততটুকু বলেন। এবং আমরা যখন আজকে অর্থ প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি স্যারের সাথে দেখা করেছি, তিনি আমাকে দেখেই চিনতে পেরেছেন, কারণ তিনি একাধিকবার আমাদের প্রোগ্রামে ইতিপূর্বে এসেছেন, বক্তব্য রেখেছেন, জোরালো বক্তব্য রেখেছেন, সেটা আপনারাও জানেন। তিনি আমাদেরকে স্পষ্ট করেই বলেছেন, যখন আমরা বললাম স্যার একটু ব্যস্তই ছিলেন, তার মধ্যে আমরা যখন গিয়ে বললাম যে স্যার আপনার সাথে একটু দেখা করব, তখন তিনি আমাদের সাথে কথা বলেছেন। তখন আমরা মুখ থেকে বলেছি, স্যার আপনার কাছে আমাদের চাওয়া শুধু একটাই। তখন স্যার বলছে, পে স্কেল তো? মানে আমি শুধু মুখে এতটুকুই বলছি যে স্যার আপনার কাছে আমাদের চাওয়া একটাই, স্যার বাকিটা বুঝে নিয়ে গেছে, পে স্কেল তো ওটা আমার উপরে ছেড়ে দিন, অন্য কোনো দাবি থাকলে সেটা বলুন। বললাম যে স্যার আমাদের আর কোনো চাওয়ার নেই আপনার কাছে, আমাদের অন্য কোনো দাবি নেই, আমাদের দাবি শুধু একটাই, পে স্কেল চাই। স্যার আপনি যেভাবে আগে আমাদের এই দাবি বাস্তবায়নের জন্য জোরালো বক্তব্য রেখেছেন, আমরা স্যার এখনো সেই একই রকম জোরালো বক্তব্য আপনার মাধ্যমে আমরা শুনতে চাই এবং আপনি মাননীয় প্রধানমন্ত্রীকে আমাদের এই বিষয়টা অবহিত করবেন। এটা স্যার আপনার প্রতি আমাদের বিশ্বাস আছে, আস্থা আছে। স্যার হেসে দিয়েছেন এবং স্যার এটাও বলেছেন মাননীয় প্রধানমন্ত্রীর উপরে যেন আমরা আস্থা রাখি। তবে এই মুহূর্তে আপনারা যারা অনেকেই বলতেছেন বা অনেকেই ভাবতেছেন যে
আন্দোলন এই মুহূর্তে কোনোভাবেই রাস্তায় আন্দোলন করা যাবে না। যারা বলেন যে রাস্তায় আন্দোলন দেন বা এটা করেন ওইটা করেন, তারা আমাদেরকে উস্কাচ্ছেন। আমাদেরকে বলেন যে আন্দোলন দেন, এইটা দেন, ওইটা দেন, আমরা কিছু করতে পারতেছি না, আপনারা কিছু করে দেখান। তাদেরকে বলছি, যারা এই সমস্ত কথা বলেন তাদেরকে বলছি আপনারা কিছু করে দেখান। পে স্কেল হলে তো আপনিও খাবেন, খাবেন না? তাহলে আপনাদেরও এইটা নিয়ে আপনাদের কথা বলা উচিত, আপনাদেরও এই এই বিষয়ে কাজ করা উচিত। আপনারা যতটুকু পারেন আপনাদের মতো করে আপনারা চেষ্টা করেন, আন্দোলন করেন, সমস্যা কি, কে না করছে? কিন্তু আমরা দায়িত্বশীল জায়গা থেকে আমরা এই মুহূর্তে কোনো আন্দোলন সংগ্রামের আমরা এই মুহূর্তে ডাক দিতে পারবো না। তবে হ্যাঁ, সভা, সেমিনার, সিম্পোজিয়াম, যেটা আমরা আন্ত যে সভা সমাবেশ, সেগুলি আমরা চালিয়ে যাব। যেমন ইফতার পার্টি, পে স্কেল বাস্তবায়ন শীর্ষক আলোচনা সভা, ইন্টারভিউ, এবং আমরা একজন সচিব স্যারের সাথেও আলোচনা করেছি। তিনিও আমাদেরকে এই কথাটাই বলেছেন যে না, আমাদের পে স্কেল বাস্তবায়নের জন্য আমাদের যেভাবে আছেন, সবচেয়ে তিনি গুরুত্ব দিয়েছেন সোশ্যাল মিডিয়াতে আমাদের দাবিটা যেন আমরা চালিয়ে রাখি। কারণ আপনারা জানেন যে ওই যে নরসিংদী না কোন জায়গায় জানি ওই যে একটা রেপ কেস হয়েছে, সেটা কিন্তু সোশ্যাল মিডিয়াতেই ভাইরাল হয়েছে, সোশ্যাল মিডিয়াতেই প্রচার হওয়ার কারণেই কিন্তু সেটা সরকারের নজরে এসেছে। তেমনি আপনারাও আমাদের এই দাবির কথাগুলি আপনারা নিজেরা সোশ্যাল মিডিয়াতে বেশি বেশি করে আপনারা সোচ্চার হন, সোশ্যাল মিডিয়াতে দাবির কথাগুলি তুলে ধরুন। আপনারা যদি নিজেরা নিজের দাবিটা তুলে ধরেন তাহলে অবশ্যই কিন্তু এই দাবির কথাটা সরকারের নজরে আসবে। তবে সরকারের কাছে আমাদের অনুরোধ এটা যে আমরা ঈদের আগেই মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে একটা খুশির সংবাদ শুনতে চাই। কেননা মাননীয় প্রধানমন্ত্রী আমাদের নিম্ন বেতনভুক্ত কর্মচারীরা কিন্তু 10টা বছর পর্যন্ত ঠিকমতো ঈদ করতে পারে না, তারা নতুন জামা কাপড় পরতে পারে না, ছেলে মেয়েদের জন্য ভালো জামা কাপড় কিনতে পারে না, স্ত্রী সন্তানের জন্য ভালো জামা কাপড় কিনতে পারে না, বৃদ্ধ বাবা মার জন্য ভালো জামা কাপড় কিনতে পারে না, কিংবা তার আত্মীয় স্বজনকে কোনো একটা উপহার দিতে পারে না, এমনকি নিজে যে একটা ভালো জামা কাপড় কিনবে সেটাও পর্যন্ত করতে পারে না। তবুও আমাদের কর্মচারীরা ঋণে জর্জরিত, আমাদের প্রতিটা কর্মচারী ঋণে জর্জরিত। ইভেন আমি নিজেও, আমি ব্যাংক থেকে 2বার লোন নিয়েছি, জিপিএফ থেকে লোন নিয়েছি, কিন্তু আমি নিজেও, আমি 9ম গ্রেডে চাকরি করেও আমি কিন্তু ঋণের দায়ে জর্জরিত। এখন আপনারা অনেকেই উল্টাপাল্টা মন্তব্য করেন বা যে যাই বলেন, আমি তাদেরকে কিচ্ছু বলবো না। এটা আপনাদের রুচি, আপনাদের বংশ পরিচয়, আপনারা কিরকম ভাবে অ্যাপ্রিসিয়েট করবেন, কিভাবে আপনারা নেবেন, বিষয়টা সম্পূর্ণই আপনাদের উপরে। আপনারা আপনাদের মতামত আপনারা জানাবেন, জানাতেই পারেন, কারণ এটা সোশ্যাল মিডিয়ায়। এখানে আপনি গালি দিলেও কেউ নিষেধ করবে না, আপনি কারো প্রশংসা করলেও কেউ নিষেধ করবে না। বিষয়টা হলো আপনার রুচির পরিচয় পাওয়া যাবে যে আপনি কি করছেন। তবে যারা আমাদের দিকে চোখে আঙ্গুল দিয়ে দেখাচ্ছেন বা আমাদের দিকে আঙ্গুল উস্কাচ্ছেন, তাদেরকে বলবো আমাদের দিকে আঙ্গুল জাগানোর আগে নিজের দিকে আঙ্গুলটা ঘুরান, যে আপনি কি করছেন এই জাতির জন্য। আরে বাবা, আমার মতো এতটুকু একটা ছেলে গতকাল থেকে আজকে পর্যন্ত 6 জন মন্ত্রী প্রতিমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেছি। আর বাংলাদেশে আর কোন নেতা আছে আমাকে একটু বলেন, যে আর কোন সংগঠনটা আছে যে এভাবে মন্ত্রী প্রতিমন্ত্রীর সাথে সাক্ষাৎ করে পে স্কেলের দাবির সংক্রান্ত বিষয়গুলি তাদের সামনে তুলে ধরেছে। এবং আপনারা এটাও জানেন যে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে একটা স্মারকলিপি দিয়েছি, এবং আপনারা এটাও জানেন যে ইতিপূর্বে আরেকটা স্মারকলিপি সোশ্যাল মিডিয়াতে ঘুরপাক খাচ্ছে। বিভিন্ন জেলায়, বিভিন্ন উপজেলায় একটা স্মারকলিপি প্রচার করা হচ্ছে। সেই স্মারকলিপির শেষের 3টা লাইন আপনারা পড়ে দেখবেন, সেখানে লেখা আছে 15ই ডিসেম্বর 2025-এর মধ্যে পে স্কেলের গেজেট চাই। 15ই ডিসেম্বর 2025 কি আছে বলেন? আজকে একজন সচিব স্যারের সাথেও আমরা এই বিষয়টা তুলে ধরেছি, তিনি খুব ধিক্কার জানাইছেন এবং তিনি অবগত হয়েছেন। তিনি নিজেই আমাদের কাছে বলেছেন যে এইটা কারা করছে, এই যে এইভাবে লিখছে 15ই ডিসেম্বর 2025-এর মধ্যে গেজেট চাই, এই মূর্খ কারা? তারপরে আবার 1:4 অনুপাতে আপনি 35,000 টাকা চাচ্ছেন এখন, যেখানে একটা পে কমিশন রিপোর্ট দিয়েছে সর্বনিম্ন 20,000 টাকা, সেইটাকে আপনি আবার 35,000 টাকা করে দাবি করতেছেন। তার মানে আপনি আবার নতুন করে আপনি দাবি জানাচ্ছেন। নতুন করে দাবি জানাতে গিয়ে যদি 14 লক্ষ মানুষের যে আপনি ক্ষতি করছেন, 22 লক্ষ মানুষের যে আপনি ক্ষতি করছেন, সেটা আপনি বুঝতেও পারতেছেন না।